আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আছি মোটামুটি ভালো। সিকনেসের কারণে ভালোভাবে ব্লগও করতে পারতেছি না, তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। অসুস্থতার কারণে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, তাই 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবারে আমরা সবাই মিলে যাচ্ছি লালবাগ কিল্লা গেটের পাশে একটা কেকের স্টল বসে, ওই স্টলে কেক খাওয়ার জন্য। এই তো এখন আমরা বের হয়ে গেলাম। আমরা এখন আছি হচ্ছে লালবাগের কাছাকাছি। এই তো বলতে বলতে চলে আসলাম আমরা লালবাগ। আজকে যাচ্ছি হচ্ছে আমি, আমার বোন, আমার ভাইয়ের বউ, সবাই মিলে ভাবলাম তো যাই। কাজ থেকে আমার হাজবেন্ডও এখানে আমাদের সাথে জয়েন করবে। এই তো চলে আসলাম লালবাগ গেটের সামনে, এখানে কেকের স্টলটা। এখন আমরা যে যা খাবো। আয়ান বাবারটা ঘুমিয়ে গেছে, এখনো উঠে নাই, তো বাবাকে নিয়ে ওর আম্মু হাঁটতেছে। কেকের দোকানের সামনে চলে আসলাম আমরা এখন। এখানে চা পাওয়া যায়, কেক, কফি, সমোচা, সিঙ্গারা, পুডিং, জার কেক, সব ধরনের কেকই পাওয়া যায়। পাটিসাপলা পিঠা, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, সমোচা, সিঙ্গারা, জার কেক, পুডিং, সব কিছুই পাওয়া যায়। চাইলে আপনারা এখানে আইসা কেক ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা সব কিছু একটা করে নিয়ে ট্রাই করব, তো মজা লাগলে আমরা আরেকটা করে নেব। আবার এখানে দেখতেছি ভুট্টা, মামা ভুট্টা ভাজতেছে গরম গরম, তো ভাবলাম আমি একটা ভুট্টাও ট্রাই করি দেখি। তো এখান থেকে 2টা ভুট্টা নিয়ে নিলাম, এখন আমরা খাবো। মামার ভুট্টাটাও খেতে অনেক মজা হয়েছিল, গরম গরম তো তার জন্য খেতে ভালোই লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তারপর ভুট্টা খেয়ে এখানে এখন পাটিসাপলা পিঠাটা খেয়ে দেখতেছি। পিঠাটা খুবই মজা ছিল। এখানে পিঠা, পুডিং, প্রত্যেকটা খাবারই হোমমেড। খাবারগুলো অনেকই মজা ছিল। আপনারা চাইলে আইসা খেয়ে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে লালবাগ কেল্লার ঘেটে। এখানে দেখেন ছোয়া খাড়িয়ে আছে, আয়ান ঘুমায় আছে, আয়ানের আম্মুকে নিয়ে বসে আছে, আর আমার হাজবেন্ড চলে আসলো কাজ থেকে, আমাদের সাথে জয়েন করলো। এখন এখানে আমরা 2টা সিঙ্গারা নিচ্ছি, সিঙ্গারাটা একটু ট্রাই করে দেখবো। হোমমেড খাবার সচরাচর মজাই হয়। পাটিসাপলা পিঠাটা খাওয়ার পর আমি একটা পুডিংও ট্রাই করব, পুডিংটা কেমন হয়। পুডিংটাও মাশাল্লাহ মজাই ছিল। এখানে নেহার আব্বু একটা চা নিয়ে নিল, রং চা। কফিটাও বেচে, আজকে কফিটা ছিল না, শেষ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, এই জন্য কফি আর পাওয়া যায়নি। তারপর এখানে পার্সেল নিয়ে নিলাম কেক, পিঠা। যেহেতু মেজো বোনের হাজবেন্ড আসেনি, তো আমার মেজো বোন বলতেছে ওর জন্য পিঠা কেক নিয়ে নেই পার্সেল করে। আমি বললাম নিয়ে নাও। তারপরে এখান থেকে এখন আমরা বিদায় নিয়ে চলে যাব হচ্ছে বাসায়। যতটাক্ষণ এখানে আমরা ছিলাম আয়ান ঘুম থেকে উঠে নেই, আয়ান ওর মার কুলে ঘুমিয়ে ছিল। তো আবার বলতেছে ও নাকি বলে মুড়ি ভর্তা খাবে, তো আমার হাজবেন্ড আবার মুড়ি ভর্তা আনতে গেল ওর জন্য। তারপর আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি চলে গেছি আমার খালামণির সাথে নিউ মার্কেট। আমি 3 পিস আর বোরখা কিনবো, তার জন্য আমি, খালামণি, আমার বোন, আমার মামাতো ভাই, আমরা সবাই মিলে মার্কেট চলে গেলাম। মামাতো ভাই মার্কেটেই এখানেই চাকরি করে, ও এখানেই ছিল। আমরা ফোন দেওয়ার পরও আমাদের সাথে জয়েন করছে। আর আমি, আমার আন্টি আর বোন 3জন একসাথেই চলে গেছি মার্কেটে। এখানে হচ্ছে ফার্স্টে আমরা বোরখা দেখতেছি, বোন একটা বোরখা কিনবে, আমিও বোরখা কিনবো, এই জন্য এখন আমরা বোরখাটা দেখতেছি। যেহেতু সামনে ঈদ, এখনো কোনো নতুন কালেকশন উঠে নাই, কয়েকটা বোরখাই পছন্দ হয়েছে, তার মধ্যে আমরা একটা নিয়ে নিয়েছি। দেখবো হচ্ছে 3 পিসও নেবো, এই জন্য 3 পিসের দোকানেও চলে যাচ্ছি। এটা হচ্ছে চাঁদনি চক। চাঁদনি চকে 3 পিস গুলা সুন্দরী হয়, ভাবতেছি এখান থেকে 3 পিসটা নেই। দেখি আল্লাহ রিজিকে কোনখানে 3 পিসটা আমার রাখছে। তো এখানে 3 পিস দেখতেছি, একটার পর একটা দেখতেছি। কোনোটার কাজ ভালো লাগলে কালার ভালো লাগে না, কোনোটা কালার ভালো হলে কাজ ভালো লাগে না। তো আমার মামাতো ভাই আমাদের অনেক সময় দিচ্ছে, আমাদের সাথে অনেকটা খুনি হাঁটছে ও ঘুরছে। আমার আন্টি দেখতেছে কোনটার কাপড় ভালো হবে, কোনটার কি ভালো হবে, পেছন দিয়ে আমিও দেখতেছি। এখানে আমি আবার একটু আপনাদের
আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি। ভাবলাম সামনে যেহেতু ঈদ, তো এখনই একটা 3 পিস নিয়ে যাই, বোরখা নেই, টুকটাক মার্কেট করে ফেলি। সামনে ঈদ আসতেছে, তখন মার্কেটে অনেক ভিড় হবে। এই তো এখানে একটা 3 পিস নিয়ে নিলাম আমি। এখন টুকটাক কসমেটিক কিনবো, তার জন্য কসমেটিকের সাইডেই চলে যাচ্ছি। এখানে আবার আমার বোন বলতেছে আসো আমরা কিছু খেয়ে নেই, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমরা অর্ডার দিলাম হচ্ছে শর্মা আর হচ্ছে লাচ্ছি। তো খাওয়াটা কমপ্লিট করার পর তারপর আমরা যাব হচ্ছে কসমেটিক কেনার জন্য। এখানে খেয়ে নিতেছি আর তারপরে কসমেটিকের দোকানে চলে আসলাম। এখানে আমি আংটি দেখতেছি, আমার বোন দেখতেছে, আমার মেজো খালামণি আবার চুড়ি দেখতেছে। এত জিনিসের দাম যে কিছুই ধরা যাচ্ছে না। প্রত্যেকটা জিনিস 200, 250, 300, 400 এরকম করে দাম চাচ্ছে। এখানে যে ব্রেসলেট গুলা দেখতেছেন এগুলার দাম হচ্ছে 250, 300, 400 করে পিস। আর জোড়া নিতে গেলে বুঝে নালা তার ডাবল। এখন আমরা একটার পর একটা দেখতেছি, যা ভালো লাগে তাই নেব। এখন কি আর করব, দাম তো বাড়বেই যেহেতু সামনে রোজা। যেই জিনিসটাই ধরা হয় সব নাকি ফিক্স প্রাইস, যেটাই ধরি আপু ফিক্স প্রাইস। ওনাদের সাথে কোনো দামাদামিও করা যাচ্ছে না। তো এখান থেকে আমি নিয়ে নিলাম 2টা চুড়ি, একটা ভেসলাইট, 2টা হাতের আংটি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে। এখান থেকে আমি একটা ফ্রেশ ওয়াশ নিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার ছিল, তাও দেখেন মার্কেটে কত একটা ভিড়, মানুষের আনাগোনা, সবাই টুকটাক কেনাকাটি করতে যায়। এত ভিড়ের মধ্যে তো সবকিছু ভিডিও করা যায় না, তাই সবকিছু ক্লিপ নিতে পারিনি আপনাদের সাথে। টুকটাক আরো অনেক কিছু কেনাকাটা করছি, তো আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কি কি কেনাকাটা করছি। এখানে হচ্ছে খালামণি আবার ওনার ছেলের জন্য ছোট ছোট মোজা কিনা নিতেছে। এখানে আবার খালামণি 3 পিস দেখতেছে যে ওনার কাছে ভালো লাগে কিনা। তো এখান থেকে আমরা একটা 3 পিস নিয়েছি। তারপরে এই তো আসার জন্য এখান থেকে ভ্যান কিনতেছে, একটার পর একটা ভ্যানেরও যে কি দাম। ক্লিপগুলা এক জোড়া 50, 100 এরকম করে যাচ্ছে দাম। এগুলা হচ্ছে 150 করে। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য ভালো লাগতেই পারে। তো খালামণি এখান থেকে দেখতেছে, দেখে আসার জন্য কেনাকাটা করতেছে। তো চলে আসলাম আমরা নিউ মার্কেটের বাহিরে। এখন আমরা চলে যাব বাসায়, আমাদের কেনাকাটা হয়ে গেছে। কোনো কিছু পছন্দ হলে দামে হয় না, কোনো কিছু দামে হলেও সেটা আবার পছন্দ হয় না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।